2 বছর আগে দীর্ঘদিনের একটা আন্দোলন শেষের দিকে এসে ছাত্র, সাধারণ মানুষ, স্কুলের শিক্ষার্থী, অভিভাবক সবার সম্মেলনে একটা বিশাল গতি পায়। সেই গতিটা এতটাই ছিল যে শাসন একসময় মনে হয়েছিল যে এটার পরিবর্তন আর সম্ভব না বা আমরা জীবনকালে দেখব না, অল্প দিনের মধ্যেই সেই অসাধ্য সাধন হয়ে গেল। সেই অপরাজেয় শক্তি বিদায় নিতে বাধ্য হয়েছিল। যাই হোক, এই আন্দোলনের ফলে একটা সামাজিক শক্তির উত্থান হয় এবং এই সামাজিক শক্তির উত্থানের সাথে যেটি নিয়ে আসে সেটি হচ্ছে একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা। এই পরিবর্তন এমন একটা পরিবর্তন যে বাংলাদেশে আর কোনোদিন আমরা স্বৈরাচার দেখব না, এক ব্যক্তির শাসন দেখব না। যে শাসন হবে সেই শাসনে গণমানুষের অংশগ্রহণ থাকবে, মানুষের সম্মতির ভিত্তিতে দেশ পরিচালিত হবে। এবং এটাও পৃথিবীর বুকে সম্ভবত বিরলতম কয়েকটি দৃষ্টান্তের একটি, যে মাত্র 50-55 বছরের ব্যবধানে একই ভূখণ্ডের মানুষ দুইবার জেগে উঠেছে, দুইবার নিজের প্রাণ বাজি রেখেছে এবং গণতান্ত্রিক পরিবর্তনকে অর্জন করেছে। এটা একটা অসাধারণ ঘটনা। তো বাংলাদেশের অনেক কিছুই নাই, অনেক প্রাকৃতিক সম্পদ নাই, অনেক কিছুই নাই, কিন্তু এই দেশের মানুষের মধ্যে গণতান্ত্রিকভাবে চলার একটা দুর্দমনীয় আকাঙ্ক্ষা আছে। আজকে সেই আকাঙ্ক্ষার একটা রূপ আমরা দেখতে পাচ্ছি। একটা বহু প্রত্যাশিত নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনে মানুষ যাদেরকে চেয়েছে তাদেরকে দেশ পরিচালনার জন্য 5 বছরের জন্য দায়িত্ব দিয়েছে। 5 বছরের জন্য। এই গণতান্ত্রিক কন্ট্রাক্টটা সবার মনে রাখা দরকার। এই চুক্তির মেয়াদ হচ্ছে 5 বছর। 5 বছর ঠিকমতো কাজ করলে, মানুষের আস্থা অর্জন করলে, মানুষ চাইলে এটির নবায়ন হতে পারে, না চাইলে এটির নবায়ন হবে না। মানুষ চাইলে অন্য কারোর সাথেও সেই চুক্তিতে যেতে পারে পরবর্তী সময়। এই যে বোধ, মানুষের কাছে ফিরে আসার যে জবাবদিহিতা, এটির নাম হচ্ছে গণতন্ত্র। 16-17 বছর এক নাগাড়ে ক্ষমতায় থাকার ফলে তৎকালীন সরকার এই স্বাভাবিক সত্যিটা ভুলে গিয়েছে এবং তার পরিণামে বাংলাদেশের এত বেশি মূল্য দিতে হয়েছে। তারাও দিয়েছে মূল্য, এখন দিচ্ছে, কিন্তু বাংলাদেশকে রাষ্ট্র হিসাবে যে মূল্য দিতে হয়েছে তার সম্ভবত পরিমাপ সম্ভব না।